সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা রিসেন্টলি জাস্ট ক্লাস 11-এ উঠলে এবং এখন হয়তো সবাই রিল্যাক্স হয়ে বসে আছো, কেন কি জাস্ট তো ক্লাসটা শুরু হলো। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে অ্যালার্মের ঘন্টি বেজে গিয়েছে, তাড়াতাড়ি জেগে ওঠো, কেন কি তোমাদের হাতে একদম সময় নেই, মাত্র 3 মাস। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। মে মাস চলে গেল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের প্রথমেই তোমাদের কিন্তু এক্সাম বা মিডিলে তোমাদের এক্সাম হবে। যারা যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে চাও যে খুব ভালো মার্কস তুলবে, তারা কিন্তু একদম আর ঘুমিয়ে থাকবে না, জাগার সময় হয়ে গেছে। মাত্র 3 মাস তোমাদের হাতে সময়, ভাস্ট একটা সিলেবাস, বড় একটা সিলেবাস, যেটা তোমরা আগে 1 বছরে কমপ্লিট করতে সেম টু সেম সিলেবাস বা তার থেকে বড় সিলেবাস অনেক ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মাত্র 3 মাসে কমপ্লিট করতে হবে। এবং অনেকজন যদি এটা ভেবে থাকো যে আমার তো এমসিকিউ পরীক্ষা, শুধু যাবো আন্দাজুল ক খ গ ঘ টিক মারবো, ঠিক হয়ে যাবে, তাহলে এই ইলুশনেও কেউ থাকবে না। কেন কি এমসিকিউ মানে নর্মাল এমসিকিউ কিন্তু না, এখানে তোমাদের 4 থেকে 5 ধরনের কোশ্চেন থাকবে, যেমন বিবৃতিমূলক, ব্যাখ্যামূলক, স্তম্ভ মিলাও, শূন্যস্থান অ্যান্ড নর্মাল এমসিকিউ সব কিছু মিলে থাকবে। তো যারা চাও যে তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে খুব ভালো একটা মার্কস তুলবে, ঠিক আছে, তাদের জন্য আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেবো স্টাডি রুটিন। যারা এই স্টাডি রুটিনটা ফলো করবে তারা খুব ভালো মার্কস সবাই পাবে। আমি বলবো না 100% মার্কস সবাই পাবে, কেন কি সবার টার্গেট 100% মার্কস হয় না। অনেকজনের হয়তো টার্গেট 70 হতে পারে, অনেকজনের 90 হতে পারে, অনেকজন 100 হতে পারে। যার যেমন টার্গেট সেই অনুযায়ী কিন্তু হাই মার্কস তোমরা অবশ্যই পাবে যদি এই স্টাডি রুটিনটা ভালোভাবে ফলো করো। আমি মাত্র 3টা পয়েন্ট বলে দেবো, এই 3টা পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে আমি রুটিনটা বানিয়ে দেবো। যদি তুমি ফলো করে নিতে পারো, এটা তুমি যতটাই এভারেজ হও বা বিলো এভারেজ স্টুডেন্ট হও বা হায়ার স্টুডেন্ট হও, তোমরা কিন্তু ইজিলি সবাই ভালো মার্কস নিয়ে আসতে পারবে। তাই এই ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না। শুধু প্রথমে একটাই জিনিস বলবো, তোমাদের যদি মনে হয় যে তোমাদের প্রণব স্যার তোমাদের সাপোর্ট ডিজার্ভ করে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে হাইপ বাটনটায় ক্লিক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমবার এসে থাকলে, কেন কি সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সামের জন্য। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, সবার প্রথমে বলে দিই অবশ্যই ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। এটা কিন্তু শুরুয়াত, এখন তো ধামাকা তোমাদের জন্য আসতে চলেছে। দেখো, সবার প্রথমে আমি যদি তোমাদেরকে বলি, এখানে তোমাদের 3টা রুল আছে। কি কি? নাম্বার 1 হলো D3P, ওকে, নাম্বার 2 হলো 3SPD অ্যান্ড নাম্বার 3 হলো 1S1T। এই 3টা রুল যদি কেউ ভালোভাবে ফলো করো, তুমি খুব কম পড়াশোনা করো, খুব হায়ার মার্কস কিন্তু নিয়ে আসতে পারবে। আর এটা যদি 3টা তুমি না জানো, তুমি যতটাই পড়াশোনা করো না কেন, তুমি ভালো মার্কস কোনোদিনও আনতে পারবে না, ঠিক আছে? সেই জন্য এটা তোমাদেরকে দেখতে হবে। নাম্বার 1 হয়ে গেল D3P কি, অর্থাৎ তোমাদেরকে ডিভাইড করতে হবে 3 ফেজে। কি বললাম? D3 অর্থাৎ DEVIDE, ডিভাইড 3 ফেজ, PHASE ফেজ। কিরকম 3 ফেজ স্যার, একটু ডিটেলে বলুন। চলুন আমি দেখিয়ে দিই তোমাদেরকে 3 ফেজে কি। তোমাদের হাতে কয় মাস সময় আছে? 3 মাস সময় আছে। কি কি? মে মাস চলে গেল, ওকে, 6-7 দিন আছে, আমরা এটা ধরবো না, ওকে। অ্যান্ড সেপ্টেম্বরে তোমাদের এক্সাম, যে মাসে এক্সাম সেই মাসটা আমরা কিন্তু কাউন্ট করবো না। তাহলে আমরা কি কি দেখবো? আমরা দেখবো এখানে হলো জুন, JUNE, জুন, জুলাই, JULY, জুলাই, আগস্ট, AUGUST, আগস্ট। আমাদের হাতে এই 3 মাস, এই 3টা আমাদের ফেজ, ঠিক আছে। তোমাদেরকে এবার টার্গেট করতে হবে কি তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের যার যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী সিলেবাসটা দেখবা, ওকে। সেই সিলেবাসটা তোমরা ফার্স্ট আর সেকেন্ড ফেজে তোমাদের কতদিন পাচ্ছ? এখানে 60 ডেজ পাচ্ছ। কত? 60 ডেজ, ওকে। আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, 60 ডেজ তোমরা এখানে পাচ্ছ। 60 ডেজ। এই 60 ডেজকে তোমরা কি করবা? তোমাদের বিভিন্ন পার্টে ভাগ করো। কয়টা পার্টে ভাগ করবা? 3টা পার্টে। 3টা পার্টে অর্থাৎ প্রথম 20 দিন, ঠিক আছে, সেকেন্ড 20 দিন এবং থার্ড 20 দিন, এই 3টা পার্টে ভাগ করো। দেন সিলেবাসটাকেও 3টা পার্টে ভাগ করবা। সিলেবাসটা ধরে নাও তোমার 9টা চ্যাপ্টার আছে ফর এক্সাম্পল। তো প্রথম 20 দিনে তুমি কমপ্লিট করবা 3টা চ্যাপ্টার, CHAPTER, ঠিক আছে, চ্যাপ্টার। দেন নেক্সট 20 দিনে তুমি 3টা চ্যাপ্টার কমপ্লিট করবা, নেক্সট 20 দিনে তারপরে 3টা চ্যাপ্টার। এবার যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা, চ্যাপ্টার কমপ্লিট করারও কিন্তু রুল আছে। কিরকম? তুমি 3টা চ্যাপ্টার কমপ্লিট করছো, তো 3টা চ্যাপ্টার মানে কি? তুমি একদিনে কত সময় পাচ্ছ? 7 দিন, ঠিক আছে। তার মানে 7 দিনে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ক্লিয়ার? এবার 7 দিনে যখন তোমাকে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তো চ্যাপ্টার কমপ্লিট কিভাবে? ফার্স্ট অফ অল তুমি টেক্সট বইটা রিডিং পড়ো, ওকে, রিডিং পড়ো ভালোভাবে। অ্যান্ড যখন রিডিং পড়া হলো, ওই চ্যাপ্টারের পিছনে কিন্তু অনেকগুলো কোশ্চিন অ্যান্সার দেওয়া আছে, ওই কোশ্চিন অ্যান্সারগুলো ভালো করে সলভ করো। রিডিং পড়ে নিলাম, কোশ্চিন আনসার সলভ হয়ে গেল। কিন্তু এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসবে, যে পার্টিকুলার সাবজেক্টের যে পার্টিকুলার চ্যাপ্টারটা তুমি পড়লা, ওই চ্যাপ্টার থেকে মক টেস্ট দাও বেশি থেকে বেশি। কোথায় মক টেস্ট দেবো? এরকম পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট শুধু একটাই অ্যাপে পাবা, পশ্চিমবঙ্গে আর কোথাও পাবা না, ঠিক আছে। আনলিমিটেড, ফ্রি, ওকে, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট, এবং কোনো মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে হবে না। কোথায়? সাফল্য অ্যাপে। তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলরেডি জানো। এখানে যাওয়া, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ অ্যাপটা, এই অ্যাপের মধ্যে গিয়ে ওই চ্যাপ্টারটা থেকে আনলিমিটেড মক টেস্ট দিয়ে দাও, তাহলে সেখান থেকে যে কোনো ধরনের কোশ্চিন আসছে তোমরা হ্যান্ডেল করতে পারবা, ঠিক আছে।
এভাবে তুমি যদি 3টা পার্টে ডিভাইড করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু এখানে একটা রুল আছে, সেটা আমাদের সেকেন্ড রুলের সাথে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? সেই রুলটা আমরা এখনই দেখবো। কিন্তু তোমরা যদি চাও যে স্যার আমাদের, ঠিক আছে, ওভারঅল একটা আমরা রোড ম্যাপ দেখলাম, ওকে, বাট আমাদেরকে পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী বলে দেন যে ইংলিশের কিভাবে করবো, সিলেবাস ধরে ধরে, যে ইংলিশে এতগুলো চ্যাপ্টার আছে এটা এইভাবে করো, ঠিক আছে, বা ভূগোলের এতগুলো চ্যাপ্টার আছে এটা এইভাবে করো, পার্টিকুলার সাবজেক্ট ধরে ধরে আমি তোমাদের স্টাডি রুটিন বা রোড ম্যাপ বানিয়ে দিই, তাহলে তোমরা সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। যদি অনেকগুলো মোর আর অনেকগুলো লাভ রেক থাকে তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি নেক্সট পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, তোমরা যদি চাও যে বেশি ঝামেলা করবো না স্যার, আপনি আমাদেরকে সব করে দেন, আপনি কি অনলাইন ক্লাস করান, তাহলে আমি বলে দিই সাফল্যতে তোমাদের জন্য ডেডিকেটেড অনলাইন ক্লাসেস করানো হয়, ঠিক আছে? যেখানে আর্টস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এটা কিন্তু ব্যাচ, সায়েন্স স্টুডেন্টরা বাংলা ইংলিশে জয়েন করতে পারো। এই ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও একবার মাত্র পেমেন্ট করতে হবে 249, ঠিক আছে? এখনকার অফার চলছে, অফারে তোমরা 499 ক্লাসটা ডাইরেক্ট 299 না, এর থেকেও কমে 249 পেয়ে যাবা। তোমরা যদি কেউ জয়েন করতে চাও, আমি পিন কমেন্টে একটা লিঙ্ক দিলাম হাউ টু জয়েন বলে, সেখানে ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন হতে লাগে। সেখানে তোমরা জয়েন করা মানে 100% মার্কসের গ্যারান্টি, তোমরা একদম হাই মার্কস পাবেই পাবে। আমরা এমনভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এমনভাবে তোমাদেরকে এগুলো রেডি করাবো। তো অবশ্যই তোমরা জয়েন করে নিও যারা চাও। মাত্র একবার 249 পেমেন্ট করতে হবে, মান্থলি না, এবং তোমরা সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে, এবং প্র্যাকটিস, কোশ্চেন অ্যান্সার, লাইভ ক্লাসেস, ডাউট সলভিং ক্লাসেস, এভরিথিং পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাসেস তো পাবেই, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা নিশ্চিন্তে ভালো মার্কসের জন্য তৈরি হয়ে যাবে, ওকে? লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে আছে হাউ টু জয়েন, এটা ভিডিওর পরে চেক করে নিও, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেবো আমাদের যে সেকেন্ড রুল আছে সেটা হলো 3SPD, অর্থাৎ 3 সাবজেক্ট পার ডে, 3 SUBJECT সাবজেক্টস পার ডে। তোমরা 3টা সাবজেক্ট পার ডে পড়বা, অর্থাৎ তোমার যদি 6টা সাবজেক্ট থাকে টোটাল, সবারই ওভারঅল 6টা করে সাবজেক্ট আছে, তো পার ডে 3টা বেশি সাবজেক্ট পড়বা না। কেন? ফর এক্সাম্পল আমি সকালে পড়লাম বাংলা, ওকে, দুপুরে পড়লাম ইংলিশ, অ্যান্ড সন্ধ্যাবেলা পড়লাম ধরো হিস্ট্রি, বা এটাকে যদি স্কুল চলে আসে সেই ক্ষেত্রে এমন করতে পারো, বা স্কুল টিউশন থাকে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। সকালবেলা তুমি বাংলাটা পড়ে নিলা, দেন তুমি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা তোমরা ইতিহাস ভূগোলটা পড়লা, বা যার যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট চুজ করে নিলা, ঠিক আছে? কেন স্যার 3টা সাবজেক্টই পার ডে? কেন ভাই, আমি 4টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট পড়লেও তো হবে স্যার, 3টা সাবজেক্টই কেন পড়বো? তার কারণ হলো তোমাদের টার্গেট কি আছে? তোমাদের টার্গেট হলো আমাদেরকে এক সপ্তাহে একটা সাবজেক্ট চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তো তুমি যদি এক সপ্তাহে একটা সাবজেক্ট কমপ্লিট করতে যাও একটা চ্যাপ্টার, ওকে, তাহলে তুমি তো 7 দিন সময় পাবে না। কি কয়দিন সময় পাবে তুমি? 3 থেকে 4 দিন সময় পাবে পার সাবজেক্টে, ওকে? তো 3 থেকে 4 দিন কিন্তু একটা সাবজেক্টে, একটা চ্যাপ্টারের জন্য ইনাফ, ওকে? 3 থেকে 4 দিনে তুমি একটা চ্যাপ্টার রিডিং পড়ে, ওর কোশ্চেন অ্যান্সার পড়ে, ওর মক টেস্টও কিন্তু দিয়ে কমপ্লিট করে নিতে পারবা, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বেটার যে জিনিসটা হবে, তুমি যখন পড়ছো ধরো সকালে, তো সকালে তুমি শুধুমাত্র বেঙ্গলিটা পড়লে, ওকে? তো যখন একটা সাবজেক্ট পড়ছো তো তোমার মাথায় পার্টিকুলার ওই ইনফরমেশনগুলোই যাচ্ছে, এবং ওই ইনফরমেশনটা যাওয়ার পরে তোমার মাইন্ডটা প্রসেস করার জন্য টাইম পাচ্ছে, যার ফলে ওই সাবজেক্ট রিলেটেড তুমি যখন পড়বা একদম ধ্যান দিয়ে পড়বা। কেন কি? তুমি জানো যে নেক্সট আমার আর কোনো টাস্ক নেই, নেক্সট আমাকে কোনো সাবজেক্ট পড়তে হচ্ছে না, তার মানে আমাকে ওই সাবজেক্টটাই ভালো করে পড়তে হবে তখন, ওকে? তোমার মাইন্ড যখন খালি থাকবে, তোমার মাইন্ড যখন ফোকাস থাকবে, তখন তুমি ওই যে চ্যাপ্টারটা বা যেই টপিকটা পড়বা সেই টপিকটা খুব ভালোভাবে তোমার মাথায় ঢুকে যাবে। অ্যান্ড তোমার টার্গেট থাকবে যে আচ্ছা আমি 3টা করে সাবজেক্ট পড়ছি, আমার একটা সাবজেক্টে একটা চ্যাপ্টারে কিন্তু আমাকে 7 দিনে কমপ্লিট করতে হবে, তার মানে পার সাবজেক্টে আমি 3 থেকে 4 দিনই সময় পাচ্ছি। কেন কি? তুমি 3 থেকে 4 দিনে 3টা সাবজেক্ট করলা কমপ্লিট, আর বাকি 3 থেকে 4 দিনে তোমরা কিন্তু বাকি 3টা সাবজেক্টের একটা চ্যাপ্টার কমপ্লিট করলা, ঠিক আছে? যার ফলে কি হলো? যার ফলে তোমাদের যে চ্যাপ্টারটা পড়লা সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের পড়া হলো। আশা করি এতটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার চলে আসবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রুল। সেই রুলটা তোমাদেরকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম, ঠিক আছে? 1 সাবজেক্ট পার টাইম, ঠিক আছে? 1 টাইম, একটা সাবজেক্ট একটা টাইমে তোমরা পড়বা। এখন কিন্তু তোমরা আর মাধ্যমিকের মতো নেই যে একটা তোমাদেরকে কি করতে হবে, যে তোমরা জাস্ট 3টা 4টা সাবজেক্ট একসাথে পড়ছো, এরকম কখনো করবে না। আমি বিভিন্ন টপারের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন কয়েক বছর ধরে পড়িয়ে তোমাদেরকে হাজার স্টুডেন্টকে 100% মার্কস স্কোর করে এতটা এক্সপিরিয়েন্স তো পেয়ে গেছি যে আমি তোমাদেরকে বলতে পারি, যখন তুমি একটা টাইমে, অর্থাৎ সকালবেলা বা রাত্রিবেলা একটা টাইমে একটা সাবজেক্ট পড়বা, তখন তোমার ওই সাবজেক্টটায় গ্র্যাব আসবে, ওকে? তখন তুমি ওই সাবজেক্টটা মাস্টারি হাসিল করতে পারবা, ঠিক আছে? তো আমি বলছি না পার ডে একটা সাবজেক্ট, পার ডে 3টা সাবজেক্ট পড়ো, কিন্তু 3টা সাবজেক্ট 3টা টাইমে, সকাল, দুপুর, বিকাল, বা সকাল, বিকাল, রাত্রি, ঠিক আছে? এইভাবে 3টা ফেজে ভাগ করো, তাহলে তুমি কিন্তু দেখবা 3টা, দেখো তোমাদেরকে আমি কি বললাম, 3 মাসে 3টা ফেজ, ওকে? দেন
একটা দিনেও কিন্তু 3টা ফেজ তোমাকে ভাগ করতে হবে, কিন্তু এক একটা ফেজে এক একটাই সাবজেক্ট করবা, তাহলে দেখবা তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। কতটা জেনুইন মনে হলো এই রোড ম্যাপটা কমেন্টে লিখে জানাও, এবং তুমি যদি এটা ফলো করে নাও তোমাকে ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তোমাকে 14 রকম কোনো মাথা ঘামাতে হবে না, কোনো রকম রুল তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না, শুধু এইটুকু জিনিসটা ফলো করে নাও। আই অ্যাসিওর ইউ কি যে তোমাকে ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার, তোমার কাছে এখন কোনো ভৌত বিজ্ঞান বা অঙ্কের মতো কঠিন সাবজেক্ট নেই, তুমি কিন্তু এটাকে ভালোভাবে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি চাও যে না স্যার আমি নিশ্চিন্তে, একদম আপনি আমাকে তৈরি করে দেন নিশ্চিন্তে, আপনাদের টিম আমাদেরকে তৈরি করে দিন, আপনারা আমাকে স্মার্ট নোট দিয়ে দিন, ঠিক আছে, যেগুলো আমরা পড়ে 100% কমন আসবে পরীক্ষায়, তাহলে আমার নিজের নোট তৈরি করার নোটও তোমরা পেয়ে যাবে এই ক্লাসে। ডেসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দিলাম, যাও এখনই ডাউনলোড করো অ্যান্ড সাফল্য অনলাইন ক্লাসে জয়েন করে নিও। কেন কি মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গলে আর্টস স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস মানে কিন্তু সাফল্য অনলাইন ক্লাস। কারণ কি আমরা শুধুমাত্র ডেডিকেটেড আর্টস স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি, কোনো 12 মেশানি সায়েন্স আর্টস না, শুধুমাত্র আর্টস স্টুডেন্টের জন্য ডেডিকেটেড। ওকে, তার মানে বুঝতেই পারছো আমাদের ফোকাস থাকবে আর্টস স্টুডেন্টদের জন্য 100% মার্কস স্কোর করানো। ওকে, যাও এখনই জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।